অনেক দিন পর রান্না করতে আসলাম। অনেক খিদা লাগছে, যদিও রান্না বান্না সব আম্মা করে। এখানে আসার পর থেকে আমি একবারও রান্না বান্না করিনি। অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম কি খাবো। জাহিজেন ওরা আমার আপুর বাসায় বেড়াতে গেছে। জাহির বাবা বন্ধুদের সাথে আড্ডায়, আমি আর আমার ছেলে বন্দি। আমাদের আরও কতদিন বন্দি থাকতে হবে জানি না। যাই হোক, আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটাই ভালো আছি, সুস্থ আছি আমরা দুইজনেই। তো আম্মা সেগুলো সব কেটে কুটে দিয়ে গেছে। বললাম আম্মা আমার ঝাল কিছু খেতে ইচ্ছা হচ্ছে। আম্মা বলতেছিল যে আমি রান্না করে দিই। আমি বলছি না, আমি একটু ট্রাই করি আজকে, আমার ভালো লাগতেছে। এখন আসলাম রান্না করতে। জানি না পুরাটা শেষ করতে পারবো কিনা, কোন সময় আমার ছেলে সিগন্যাল দেয়। বলছিলাম যে আমার ছেলে সিগন্যাল দেবে, চুলাটা ছাড়ছি, ওর কান্নার আওয়াজ শুনতেছি। যাই, চলে আসছি তো। কান্না করতে হবে না। ছেলেকে অনেক বুঝাই আসলাম যে বাপজান তুমি একটু ধৈর্য ধরো। তেলও গরম হয় দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। মনে হচ্ছে রান্না বান্না সব ভুলে গেছি। খুব বেশি হলে 10-15 দিন রান্না করি নাই, না আরও বেশি হবে। যাই হোক, তাড়াহুড়ো করে একটা করি। অনেক খিদা লাগছে, অনেক ঝাল কিছু খেতে ইচ্ছা হচ্ছিল। জাহিকে এবার আসার আগে টুকটাক অনেক কাজ শিখাইছি। ও এখন নুডলস বানাতে পারে। ও থাকলে ওকে বলতাম যে তুমি একটু করো, বাট ও নাই। এখন আমার ছেলে যদি আবার সিগন্যাল দেয়, আবার দৌড় দিতে হবে। এই হচ্ছে মাদের অবস্থা। সবার ছুটি আছে, সবাই একটা ব্রেক পায়, বাট মাদের কোনো ব্রেক নাই। নুডলস আমার খুব একটা পছন্দ না, কিন্তু শীতকালে অনেক অনেক ভেজিটেবল দিয়ে, বরবটি, তারপর বাঁধাকপি, শিম, এগুলো সব আমি অল্প অল্প করে দিয়ে, ফুলকপি, তারপর নুডলস অনেক বেশি করে, সবজিটা বেশি দিই, আর হচ্ছে নুডলসের পরিমাণটা একটু কম থাকে। খুবই ভালো লাগে শীতকালে। আজকে কেন যেন খুব খেতে ইচ্ছা হচ্ছিল, ভাবলাম একটু ট্রাই করি। সেই দৌড়াদৌড়ির জীবন আবার শুরু। এখন আর গোসল করতে গেলে আবার দৌড় দিয়ে বেরোতে হয়, সব শুরু হয়ে গেল আবার। তারপরেও ভালো লাগে অনেক বেশি, আলহামদুলিল্লাহ। হাজার কষ্টের পরও বাচ্চার চেহারাটা দেখলে একটা অন্যরকম শান্তি লাগে। এই জন্যই মারা সব কষ্ট অনেক তাড়াতাড়ি ভুলে যেতে পারে। আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। আমার গোলমরিচের গুঁড়া খুবই পছন্দ। অবশ্য নুডলস, তারপর পাকোড়া, এই টাইপের জিনিসগুলোতেই বেশি ইউজ করা হয়। আমি সকালে যে ব্রেকফাস্টের জন্য ভাজিটা করি, ওটাও আমি গোলমরিচের গুঁড়া দিয়ে করি। আমি যাই আমার ছেলেকে আবার একটু দেখে আসি। যাক, আব্বাজান খেলা করতেছে, আর একটু সময় আছে হাতে। 2 মিনিটের নুডলস আমি 1 মিনিটে করার ট্রাই করতেছি, আর হবে না। আমার ছেলে আবার কান্নাকাটি গেলাম। বাচ্চাদেরকে কান্না করাইয়ে কোনো কাজ করতে পারি না, তারপরে আম্মাকে ডেকে নিয়ে আসছি। শেষ পর্যন্ত নুডলস কোনোভাবে বানানো হলো। এখন স্যারকে নিয়ে হাঁটতেছি। তারপর উনি যখন কান্না থামাবেন, ওনাকে রেখে আমি খাবো। অবশেষে ঐতিহাসিক নুডলস রেডি।